জাপানে ওয়ার্ক পারমিট ভিসার বেতন কত এবং জাপানে যেতে কত বয়স ও শিক্ষাগত যোগ্যতা লাগে এ সম্পর্কে আজকের ভিডিওটি দেখলে আপনারা এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আরও জানতে পারবেন জাপান যেতে কত টাকা ও কত সময় লাগে সে সম্পর্কে। ভূমিকম্পে বিধ্বস্ত দেশ জাপান দিনে দিনে উন্নতির শিখরে পৌঁছেছে। এই দেশটি এখন বিশ্বের তৃতীয়তম অর্থনৈতিক ধনী রাষ্ট্র। এই উন্নত রাষ্ট্রের অভ্যন্তরীণ কাজকর্ম সামাল দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রয়োজন হয় বিশাল জনশক্তি বা জনবল। এই জনশক্তি জাপান সরকার ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে বাহিরের দেশ থেকে আমদানি করে থাকে। এবার হচ্ছে জাপান যেতে কত বয়স লাগে। ওয়ার্ক পারমিট ভিসা অর্থাৎ শ্রমিক ভিসায় জাপান যাওয়ার জন্য যে বয়স নির্ধারণ করা হয়েছে তা হলো 18 বছর থেকে 30 বছর। এই বয়স সীমার লোকদের জাপানে শ্রমিক ভিসার চাহিদা বেশি। জাপান যেতে চাইলে এই বয়স সীমার মধ্যে সকল যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জন করে যাওয়ার চেষ্টা করুন। এবার হচ্ছে জাপানে যেতে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগে। শ্রমিক ভিসায় জাপান যাওয়ার জন্য তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না, তবে জাপানি ভাষা ভালো মতে আয়ত্ত করতে হয় এবং জাপানি ভাষা আয়ত্ত করে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় N5 অথবা N4 তুলতে হয়। পাশাপাশি যে কাজের জন্য যাবেন সেই কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হয়। জাপানি ভাষা শেখা বা আয়ত্ত করার জন্য এবং কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করার জন্য ন্যূনতম SSC পাস হলে ভালো হয়। এই শিক্ষাগত যোগ্যতাটুকুও বাধ্যতামূলক নয়। এবার হচ্ছে জাপানে ওয়ার্ক পারমিট ভিসার বেতন কত। জাপান অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ও শিল্পোন্নত একটি দেশ। এদেশের বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করা হয় এবং এর বেতনও আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়। বাংলাদেশ থেকে জাপানে যাওয়ার জন্য 3 ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করা হয়ে থাকে। যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে এই 3 ক্যাটাগরিতে আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হয়। ক্যাটাগরি 3টি হলো TITP ভিসা, 2 নম্বর হলো SSW ভিসা, 3 নম্বরে ইন্টারন্যাশনাল সার্ভিস ইঞ্জিনিয়ার ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা বলতে সাধারণভাবে SSW ও TITP ভিসাকেই বোঝানো হয়ে থাকে। এটি TITP ভিসার মাধ্যমে জাপান গেলে বেতন হবে প্রাথমিক অবস্থায় প্রতি মাসে 1,10,000 টাকা থেকে 1,50,000 টাকা। ওভারটাইম কাজ করলে আরও বেশি আয় করা যায়। চাকরির বয়স বাড়ার সাথে সাথে কাজের বেতনও বাড়তে থাকে। SSW এই ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসায় জাপান গেলে প্রাথমিক অবস্থায় বেতন হয় প্রতি মাসে 1,50,000 থেকে 1,90,000 টাকা। ওভারটাইম কাজের মাধ্যমে ইনকাম আরও বাড়ানো যায়। চাকরির বয়স বাড়ার সাথে সাথে বেতনও বাড়তে থাকে। এই ক্যাটাগরিতে 10 থেকে 14টি সেক্টরে কাজের জন্য আবেদন করতে পারবেন। এবার হচ্ছে জাপানে থাকা খাওয়ার খরচ কত। জাপানে প্রবাসীদের জন্য থাকা খাওয়ার খরচ নির্ভর করে শহরে না গ্রামে, ছোট শহরে নাকি বড় শহরে কোথায় থাকবেন তার উপর। বড় শহরগুলোতে ছোট শহর বা গ্রামের তুলনায় বাসা ভাড়া ও খাওয়ার খরচ তুলনামূলক বেশি, প্রায় ডাবল। এবার হচ্ছে জাপানে যেতে কত টাকা লাগে। জাপানে গমনে ইচ্ছুক ব্যক্তিদের জাপানে যাওয়ার জন্য ভিসা তৈরি ও প্রসেসিং করতে ন্যূনতম 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন হয়। এছাড়াও পাসপোর্ট তৈরি, বিমান ভাড়া ও আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করতে আরও প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ। সব কিছু মিলিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় জাপানে যাওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে 9 থেকে 14 লক্ষ টাকা খরচ করতে হয়। জাপানে বাংলাদেশের অসংখ্য শ্রমিক বিভিন্ন কলকারখানায় বিভিন্ন ধরনের কাজকর্মতে রয়েছেন। শ্রমিকদের বেতন বেশিরভাগ ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমান শ্রমবাজার অনুসারে জাপানে একজন বাংলাদেশি শ্রমিকের ন্যূনতম মাসিক গড় বেতন প্রায় 2,50,000 টাকা থেকে 2,80,000 টাকা। এছাড়া ওভারটাইম কাজ করে মাসিক বেতন বাড়ানো যায়। আশা করি জাপান ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত আজকের এই ভিডিওটি সকল তথ্যগুলো বিস্তারিতভাবে জানতে পেরেছেন ও আপনাদের ভালো লেগেছে। বর্তমান সময়ে ভাগ্যের উন্নয়নের জন্য অনেক বাংলাদেশি জাপানে যাচ্ছেন, কিন্তু তারা সঠিক দিক নির্দেশনা
জাপানি ভাষা ভালো মতো আয়ত্ত না করা, কাজের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে না যাওয়ার কারণে অনেক সময় আয় রোজগার কম হচ্ছে। তাই জাপান যাওয়ার আগে এই বিষয়গুলো পুরোপুরি জেনে যাওয়া উচিত। বিশেষ করে জাপানি ভাষা ভালো করে আয়ত্ত করে যেতে হবে। কাজগুলো সঠিকভাবে আয়ত্ত করে জাপানে গেলে আয় রোজগার আরও বাড়ানো সম্ভব। এই ধরনের আরও আপডেট তথ্য পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।